ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার বাড়ির ছাদে আছি আমি এখন, আপনাদেরকে দেখাবো আমার কবুতরের খুবগুলো। আমি কেন কবুতর বলা বন্ধ করে দিলাম এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত করব। আমার এখানে প্রায় নিচ থেকে উপর পর্যন্ত কবুতরের খুব ছিল। এখানে প্রায় 100 জোড়ার উপরে কবুতর আমি পালতাম, যেটা আপনি দেখেন আমার একটা খুব এখানে অবশিষ্ট আছে। আমি আজকে প্রায় 6-7 বছর যাবৎ কবুতর পালা বন্ধ করে দিয়েছি। আমার এটা হলো এখানে রড দিয়ে, এই যে এখানে দেখানো আছে, নিচে রড দিয়ে তারপরে ইয়া দিয়ে আমি এখানে থাকে ইয়া করতাম। কবুতরের খুব ছিল আমার এখানে, অনেকগুলো কবুতরের খুব ছিল। এই খুবের মধ্যে আমার প্রায় 100 জোড়ার মতো কবুতর আমি পালতাম। দুনো সাইডে, উভয় সাইডে আমার কবুতরের খুব ছিল। আমার বাড়ির ছাদ, আমি এই ছাদে আমি কবুতর পালতাম। কবুতর পালার পাশাপাশি এখানে মাছ চাষও করতাম। তো এখন আমি আজকে 4-5 বছর যাবৎ কবুতর পালি না, কবুতর পালা ছেড়ে দিয়েছি। কেন কবুতর পালা ছেড়ে দিলাম সে বিষয়ে আজকে বিস্তারিত বলার জন্য আপনাদের আসছি। ইনশাআল্লাহ আবার যদি কোনো সময় বাড়িতে গ্রামে আসতে পারি বা গ্রামে স্থায়ী হতে পারি, তাহলে আবারও কবুতর পালবো। কবুতর পালাটা আমার ছিল শখের জন্য আমি কবুতর পালতাম। আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা খুব বর্তমানে অবশিষ্ট আছে। বাকি খুবগুলো বর্তমানে আমার এখানে নাই। বাকি খুবগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে ভিজে। উপরে সুন্দর টিনের শেড দিয়ে আমি এখানে কবুতর পালতাম। আমার এই কবুতরের কাঠগুলো এখনও আছে, আর কবুতরের একটা খুবই বর্তমানে অবশিষ্ট আছে। এটার মধ্যে এখন কবুতর নাই, একটাও নেই। অনেক খড়কুটা নিয়ে রাখছে এখানে বাসা করার জন্য। আমি যদিও কবুতর পালতাম, কিন্তু কবুতর আমার শখ আহ্লাদ সব কিছু ছিল। একটা বিশেষ কারণে আমি কবুতর পালাটা ছেড়ে দিয়েছি, বা কবুতর পালাটা এখন আমি আর কবুতর পালন করি না। সেই কারণটা আজকে আপনাদের সাথে আমি বলবো। কারণ হলো একটা সময় ছিল আমি প্রায় কি বলবো, আমার কাছে প্রায় 1,00,000-5 লাখ টাকার কবুতর ছিল। এখানে পুরোটাই দামি দামি কবুতর পালতাম আমি, যেটা এক জোড়ার দাম ছিল 4,000-5,000 টাকা পর্যন্ত। আমাদের এগুলো বলি ময়না ঠোঁট কবুতর। সেই কবুতরগুলো আমি অনেক শখের বসে অনেক দূর দূরান্ত থেকে আমি কালেক্ট করেছি। অনেক দূর দূরান্ত থেকে আমি এগুলা সংগ্রহ করে এগুলা আমি পালতাম। কিন্তু বিশেষ একটা কারণে আমি কবুতর এখন আর পালি না। কেন পালি না সেটা হলো কি, আমি ধরুন না পারিবারিক চাপে বা পরিবারের বড় সন্তান হওয়ার কারণে আমাকে চাকরিতে যেতে হয়েছে। কারণ কি, যে কবুতর পালতাম এই কবুতর আমি দিয়ে আমার পরিবার চালানোটা খুবই কঠিন হয়ে গেছিলো। যে কারণে আমাকে যে কোনো একটা কর্ম করতে হইতো বা যে কোনো একটা চাকরি করতে হইতো যাতে আমার পরিবারটা চলে। সেই সুবাদে আমি একটা চাকরিতে চলে যাই 2020 সালের নাগাদ আমি চাকরিতে চলে যাই। সো এই চাকরি করে আমি 2 বছর আমি ওখানে চাকরি করি। চাকরি করার ফলে আমার কবুতরগুলো দেখাশোনার মতো কেউ ছিল না, বা কবুতর অনেক সময় অনেক সমস্যা হয়, অনেক রোগ বিমার হয়, যেগুলা আসলে আমার বাড়ির যারা আছে তারা আসলে এগুলা দেখতে পারে না। তবে এক সময় আমি বাড়িতে ছুটিতে এসে দেখি আমার 3 ভাগের 2 ভাগ কবুতরই নাই। প্রায় 100 জোড়া কবুতর ছিল, প্রায় আমার লাখের উপরে টাকার কবুতর ছিল আমার। এসে দেখি আমার 3 ভাগের 2 ভাগের কবুতরই মারা গেছে একটা বিশেষ ভাইরাসের কারণে। তারপরে কিছু ছিল যেগুলো আমি পরে বিক্রি করে দিয়েছি অল্প পানির দামে। প্রায় আপনার কত, তখনকার দিনে আমি প্রায় 40,000 টাকার কবুতর রয়েছে, যেগুলো ছিল 3 ভাগের 2 ভাগে আমার মারা গেছিলো, বা বিভিন্ন কারণে মারা গেছে, কেউটা চলে গেছে। তো লাস্ট পর্যায়ে আমি যেগুলো ছিল অবশ্যই এগুলো বিক্রি করে দিই। আজ থেকে 2021 সালের কথা। তো এরপর থেকে আর কবুতর পালা হয় না। 2-1 জোড়া ছিল যেগুলা বড় তারা পালতো, পরবর্তীতে বিভিন্ন দেখভালের কারণে এগুলো চলে যায় বা এগুলো মারা যায়। আজকে প্রায় 2-3 বছর যাবৎ কোনো কবুতর পালা হয় না। অনেকগুলো খুব ছিল, খুবগুলা নিয়ে গেছে, অনেকে দিয়ে দিয়েছি, অনেকে নিয়ে নিয়েছে, বিক্রি করে দিয়েছি। তো এখন আমি কবুতর পালছি না। এখন আমি বর্তমানে ঢাকা অবস্থান করছি। ঢাকা অবস্থান করার কারণে এখন আমার আর কবুতর পালা হয় না। যদিও কোনোদিন আসি তাহলে ইনশাল্লাহ আবারও এই জায়গাটা পরিপূর্ণ করবো এবং শেড দিয়ে এখানে আমি কবুতর পালন করব, সেটা আমার স্বপ্ন। কারণ আমি কবুতর পালা আমার শখে আমি অনেক টাকা ইনভেস্ট করছিলাম, অনেক টাকা দিয়ে আমি কবুতর লালন পালন করতাম। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আসলে যারা কবুতর পালে তারা আসলে বলতে পারবে যে আসলে কবুতর পালা শখ কাকে বলে। সো এরকম শখ সকলেরই থাকে। আমারও শখ ছিল। দেখেন আপনার পরিবেশটা দেখায়, এই জায়গাটা দেখলে এখন আমার মনে পড়ে সেই স্মৃতিগুলা, যে এই জায়গায় এক সময় শত শত কবুতর এখানে ছিল, শত শত কবুতর খাবার দিতাম, এই জায়গায় খাবার খাইতে উঠতো ফিরতো। কিন্তু এখন আর সেই আমেজটা বা সেই উৎসবটা আর নেই। যেহেতু ঈদের ছুটিতে আসছি,
সো এখন এই জায়গায় আসে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে যে একসময় এখানে আমার অনেক কবুতর ছিল। আর একটা কবুতরের খোপের ওই একটা নিচের অংশ উপরে তুলে রাখছি, যেই খোপটার উপরে আমরা যেটা টং বলি, খুবই অসাধারণ লাগে। যে আমি অনেক কষ্ট করে যখন এগুলো আমি সেট আপ করছিলাম, চারিদিক দিয়ে আমার নিচে একটা ঘর আছে, ঘরেও আমি কবুতর পালতাম। যাই হোক, সর্বোপরি আলহামদুলিল্লাহ আবারও শুরু করবো, সকলে দোয়া করবেন। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করবেন, যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।